তাহলে আমল করতে হবে কার জন্য? এখন বলো, তুমি যে বাজারে যাইতে ফেসবুকে কি করতেছো? ফেসবুকে ছাড়তেছো তুমি বাজারে যাইতেছো, আবার বাজারে গিয়া গরুর লগে ছাগলের লগে কিনবো একটা, কিন্তু বাজারের বড় বড় গরু যা আছে সবগুলোর লগে খাড়াই খাড়াই ছবি তোলে, মানে এক গরু আরেক গরুর লগে খাড়াইছে। এটারে গরু বলা ছাড়া আর কিচ্ছু বলা যাবে না। এরপরে অনেকে তো আছে কিনেও না, শুধু দোকান বিক্রেতার সাথে একটু বাইল করে গরুর লগে খাড়াই সেলফি তোলে আর ফেসবুকে লেখে এটা এত দাম, মানে হে বুঝাইতেছে সে কিনছে। আর গত বছর তো কোরবানির সময় এক ছাগলে সারা দেশের খাই দিছে। খেয়াল আসেনি আপনাদের? ওই যে সাদেক এগ্রোর ছাগল কাণ্ড, এনবিআর এর এক সরকারি কর্মকর্তা, এক সোরার ঘরের সোরার। এরপরে গরু কেনার পরে আবার সেলফি, গরু কেনার পরে আবার গরুরে সাজাইয়া আবার সেলফি, বাজারে বাজারে রাস্তাঘাটে আবার কি এটার শোডাউন, এটার প্রচারণা। এটা সম্পূর্ণ হারাম, এটা সম্পূর্ণ নাজায়েজ, এটা সুন্নাহ সম্মত আমল নয়। বোঝা যায় এই আমল আল্লাহর জন্য নয়, এটা মানুষকে দেখানোর জন্য। আবার দাম কত, দামও ফেসবুকে ছাড়ে। দাম প্রচারণার কি আছে? আল্লাহ কি জানেন না তোমার জানোয়ারের দাম কত? আবার এটা নিয়ে প্রতিযোগিতা হয়, বন্ধু বন্ধু প্রতিযোগিতা, বন্ধু বন্ধু ফাইট হয়, কাটটা সুন্দর কাটটার দাম বেশি। এটা সম্পূর্ণ নাজায়েজ কাজ, এটা সম্পূর্ণ নিজের খায়েশাত এবং নফসানিয়তের পূজা করা। এটা আল্লাহর জন্য নয়, এটা দুনিয়ার মানুষের বাহবা কামানোর জন্য, ধান্দাবাজি করার জন্য। অতএব খবরদার, কোন ধরনের জন্তুর ছবি আমরা কি করব না, ফেসবুকে দেব না। আমল আল্লাহর জন্য, আল্লাহ দেখছেন, আল্লাহর কাছে খবর পৌঁছবে, আল্লাহ দেখতেছেন। দুনিয়ার কেউ জানার দরকার নাই, দুনিয়ার কাউকে শোনানোর দরকার নাই। অতএব জন্তু কিনা থেকে শুরু করে জন্তু বাড়িতে লালন পালন করা, জন্তু জবাই করা, গোশত বন্টন করা, কোনো কিছুতেই ফেসবুকে কোনো ধরনের ছবি দেওয়া সম্পূর্ণ নাজায়েজ, হারাম, কবিরা গুনার অন্তর্ভুক্ত। এটা ইসলাম নয়। কথা বুঝতেছেন? আরেক ফ্যাশন বাইর হইছে আমাদের দেশে, এগুলা শহর বন্দরে বেশি, গ্রাম অঞ্চলে কম। কোরবানি উপলক্ষে টি শার্ট বাইর হয়, কোরবানি উপলক্ষে গেঞ্জি বাইর হয়, গেঞ্জির মধ্যে লেখা আছে একদিনের কসাই, গেঞ্জির মধ্যে লেখা আছে আরো বিভিন্ন রকম, আমার একটা খেয়াল আছে বাকিগুলো খেয়াল নাই, বিভিন্ন স্লোগান লেখা থাকে। নাউজুবিল্লাহ, তুমি কসাই? কথা বলেন, তুমি কসাই? তুমি কেন নিজের এত ছোট করতেছো? কোরবানি কার জন্য দিচ্ছ? আল্লাহর জন্য দিচ্ছ, তো তোমার এই গেঞ্জি কেন? গেঞ্জির মধ্যে লেখা কেন? আবার কোরবানি উপলক্ষে গেঞ্জি বিক্রি কেন? এটা আরেক শয়তানি, আরেক ধান্দাবাজি। কোরবানি উপলক্ষে গেঞ্জি বিক্রি, কোরবানি উপলক্ষে গেঞ্জি ক্রয়, আর এই ধরনের গেঞ্জি গায়ে দিয়া আবার এটা কোন জায়গাতে গ্রুপ আছে, সবাই এই ধরনের গেঞ্জি গায়ে দিয়া এরপরে গরুর লগে সেলফি তুলবো। গোস্ত কুটতে পারুক আর না পারুক, গরু জবাই করতে পারুক আর না পারুক, যাইয়া সেখানে গোস্ত ধরবো, কেউ হাড্ডি একটা ধরবো, কেউ ঠ্যাং একটা ধরবো, কেউ রান একটা ধরবো, কেউ গরুর লেজ ধরবো, কেউ গরুর চামড়া ধরবো, আবার বাকি এলারা ছবি তুলবো, ফেসবুকে ছাড়বো। কত রকমের শয়তানি আর হারামি আমাদের দেশে হয়। কথা বুঝতেছেন? আরেকটা বলি, যেটা সবচেয়ে বড় ভয়ঙ্কর, সেটা হলো কোরবানি জবাই করে রক্তাক্ত ছুরি, রক্তাক্ত জামা, এটা ছবি তুলিও ফেসবুকে ছাড়ে। এটার মতো পাগল আর এটার মতো গাদা আল্লাহ দুনিয়া তার নাই। বলে কেন? এটা তো একদিকে শরীয়ত বিরোধী কাজ, না জায়েজ কাজ, আরেকদিকে তুমি তোমার ক্ষতি করতেছো। কেন? মনে করো তোমার লগে কারো দুশ্মনী আছে, এলাকাতে কোনো একটা দুর্ঘটনা ঘটছে, তোমার লগে এটার লগে কোনো সম্পর্ক নাই, একটা মানুষ মারা গেছে, একটা মানুষ খুন হয়েছে, তোমার লগে কোনো কি নাই, সম্পর্ক নাই। এখন তুমি যে ফেসবুকে ছবি ছাড়ছো, ওই যে ছুরিওয়ালা ছবি, রক্তওয়ালা ছবি, জামাওয়ালা ছবি যে তুমি ফেসবুকে ছাড়ছো, এতে 5 বছর পরে ছবি আর শাড়ি কেবে দেখছেন এই খুনি তো এই লোক। এরে ভাই, ফরে বিচার হইব, ফরে সত্য মিথ্যা বাইরিব, দোষীকে নির্দোষকে, কিন্তু এটা ছাড়লেই তো তোমারে ফতম নি জেলখানাত নি সানাইবো বালা করি। কথা কয় না? আর যদি মাশাআল্লাহ তুমি যদি একটু নামাজি কালামি হও, তো এটা দিয়া তোমারও জঙ্গির মামলা দিতে দেরি হবে না। কত বড় পাগল আর বেকুব! এই জন্য খবরদার, বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার তালেব ইলমরা, তোমাদেরকে বলি, বিশেষ করে খবরদার, কোন ছবি তোমরা ছাড়বা না। কারণ এদেশে দুশ্মনের অভাব নাই। তুমি দিছো কোরবানির ছবি, তুমি দিছো কোরবানির ছুরির ছবি, কিন্তু সে তোমার জঙ্গি বানাই দিব। দেখছেন কত বড় জঙ্গি, ছুরি নিয়ে ঘুরে। কারণ এই দেশের দিনের দুশ্মনেরা কোরবানির জন্তুর ছুরি, কোরবানি জবাইয়ের ছুরি, কোরবানির জন্তুর জবাইয়ের রক্ত, এটাকেও কি জঙ্গিবাদ হিসাবে, জঙ্গি হিসাবে, জঙ্গি কর্মকাণ্ড হিসাবে, সন্ত্রাসী কর্মকাণ্ড হিসাবে প্রচার করে। অতীতে এমন ঘটনা বাংলাদেশে বহু ঘটেছে। মাদ্রাসার, যেহেতু কওমি মাদ্রাসাগুলি বিশেষ করে কোরবানির সময় চামড়া কালেকশন হয়, কওমি মাদ্রাসাগুলো বিশেষ করে কোরবানির সময় ছাত্ররা বা হুজুররা গরু জবাই করে, ওই ছুরিগুলাকেও
ছবি দিয়া সাইরা দিছে, কয় যে অস্ত্রের গুদাম মাদ্রাসা, মাদ্রাসায় অস্ত্র পাওয়া গেছে। কত বড় হারামি! এজন্য সাবধান। ঈদের দিন রক্তমাখা ছুরি, রক্তমাখা জামার, এর কোনো ছবি দেওয়া যাবে না, ফেসবুকে প্রচার করা যাবে না। কারণ একদিকে তো হারাম কাজ হইতেছে, 2 নাম্বার তুমি তোমার ভবিষ্যৎ অন্ধকার করতেছো। তোমার বিরুদ্ধে যদি কেউ এলাকাতে থাকে, কোনো এক সময় কোনো দুর্ঘটনা ঘটলে ছবিটা সারি প্রমাণ করে দিবে যে সন্ত্রাসী তুমি করছো, অথবা তোমারও জঙ্গি বানাই দিব। কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আচ্ছা, 3 ভাই মিলে, আমরা 3 ভাই, কিন্তু কোরবানি পশু কেনার মতো কারো কাছে পুরা টাকা নাই। এখন 3 ভাই এক ভাগে কোরবানি দিতে পারবো কিনা? 3 ভাই মিলে, ওই যে যেটা একটু আগে বলছিলাম, 3 ভাই মিলে কিছু কিছু টাকা দিয়ে এক শরিকের পয়সা জোগাড় করলো, যেমন 15,000 বা 20,000 করে, তো একটা জন্তুতে শরিক হলো। এভাবে কোরবানি দিলে হবে কিনা? এটা আগে বলা হয়েছে বিস্তারিত, এই জন্য সংক্ষেপে বলি। এভাবে কোরবানি দিলে হবে না। কি করতে হবে? 3 ভাই এই টাকাগুলো একজনকে মালিক বানায়া দিতে হবে। উনি উনার নামে কোরবানি দিবে, কোনো শর্ত করা যাবে না। উনি উনার নামে কোরবানি দিবে, দেওয়ার পরে উনি ওই কোরবানির গোশত নিজেও খাইতে পারবে, চাইলে যারা তারে টাকা দিয়া কোরবানি দেওয়ার এই উপযুক্ত করে দিল, ওদেরকেও তিনি গোশতের ভাগ দিতে পারবে, খাওয়াইতে পারবে, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি আগে শর্ত করা হয় যে ভাই আমরা তোমার টাকা দিচ্ছি, তুমি কোরবানি দাও তোমার নামে, আমাদেরকে কিন্তু গোশতের ভাগ দিবে, তাহলে কোরবানি হবে না। আরেকটা প্রশ্ন আসছে, আমার উপরে ঋণ আছে, আমি কি হাওলাত করে কোরবানি দিতে পারবো? এখন আমার জন্য কোরবানি দেওয়া উত্তম নাকি ঋণ পরিশোধ করা উত্তম? কথাটা ভালো করে শুনেন। একটা হলো আপনি আগ থেকে ঋণী, আগ থেকে কি ঋণী, ঋণ পরিশোধ কি ফরজ? বলেন, ঋণ পরিশোধ কি ফরজ? কি পরিমাণ ফরজ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো জানাজায় গেলে, হাদিস শরীফে আছে, আগে জিজ্ঞাসা করতেন এই লোক কি ঋণী আছে? যদি বলতো হ্যাঁ এই লোকটা ঋণী, তো জিজ্ঞাসা করতেন পরিশোধের ব্যবস্থা আছে? যদি বলতো হ্যাঁ আছে, তো নবীজি জানাজা পড়তেন। আর যদি বলতো এই লোকের ঋণ আছে, ঋণ পরিশোধের কোনো ব্যবস্থা নাই, সম্পদ টম্পদ কিচ্ছু রাখি জানো, পরিশোধের ব্যবস্থা নাই, অথবা সম্পদ যা আছে দেনার পরিমাণ তার চেয়েও বেশি, ঋণের পরিমাণ তার চেয়েও বেশি, তো নবীজি বলে দিতেন সাল্লু আলা আখিকুম, জানাজা তোমরা পড়ো, আমি যাইগা। কি মনে করছেন? আল্লাহর নবী ঋণ থাকলে জানাজা পড়তেন না। ঋণ পরিশোধের গুরুত্ব এত বেশি। এজন্য যদি আপনি ঋণী থাকেন, কথা বুঝে আসছে, আপনার উপর কোরবানি ওয়াজিব না, তাহলে আপনি ঋণ পরিশোধের ফিকির করেন, কোরবানি দেওয়ার দরকার নাই। হ্যাঁ আপনি ঋণী আছেন, তবে আপনার কাছে সম্পদ এই পরিমাণ আছে, ঋণ পরিশোধ করলেও কি কোরবানি দিতে পারেন, আপনার উপর কোরবানি ওয়াজিব, তাহলে সেই ক্ষেত্রে ঋণ পরিশোধও করবেন। এখন পারেন, পরে পারেন, আস্তে আস্তে পরিশোধ করবেন, কোরবানিও ঠিক রাখবেন। আরেকটা হলো না, আপনি কোনো ঋণই নাই, তবে আপনার উপর কোরবানি ওয়াজিব না। আপনি কি না ঋণী না, কারো কাছে দেনা নাই, তবে আপনি মোটামুটি চলছে আর কি, সংসার কোন রকম টানা খিসাই চলে, কোরবানি আপনার উপর ওয়াজিব না। তাহলে সেই ক্ষেত্রে আপনি হাওলাত নিয়া কোরবানি দিলে, যদি আপনার এই বিশ্বাস থাকে আপনি খুব সহজে এটা আপনি পরিশোধ করতে পারবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে হাওলাত নিয়া কোরবানি দিতে পারবেন, অসুবিধা নাই। কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন।